গাইস ফেসবুক আইডি হ্যাক হয়ে যাওয়ার আগে আপনার ফেসবুকে এই সেটিংসটা অন করে রাখুন। আপনার একটা পেজ থাকুক বা প্রোফাইল থাকুক, অবশ্যই এই সেটিংসটা অন করে রাখবেন, তাহলে আপনার ফেসবুক আইডিটা কিন্তু সহজে কেউ হ্যাক করতে পারবে না। তো ভিডিও গুরুত্বপূর্ণ, ভিডিও সম্পূর্ণ দেখবেন। যদি আপনি এই চ্যানেলটায় নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো গাইস আপনি সরাসরি চলে আসবেন আপনার ফেসবুকে আসার পর যে অ্যাকাউন্টে আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে চান সেই অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনি জাস্ট ওপরে 3 লাইন অপশান পাবেন, এখানে আপনি ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে উপরে সেটিং অপশান পেয়ে যাবেন, আপনাকে এখানে ক্লিক করতে হবে। যদি আপনি এখানে সেটিং অপশান না পান তাহলে আপনি নিচে সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে অপশান পেয়ে যাবেন, আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ফের সেটিং বলে একটা অপশান দেখতে পাবেন, আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তো সেটিং অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে বিভিন্ন অপশান চলে আসবে। ফেসবুকে কিন্তু নতুন নতুন সব আপডেট হয়েছে, সেই হিসেবে কিন্তু সমস্ত সেটিংস আগের মতো আর নেই। তো এখানে আপনি কি করবেন, সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার অপশানে ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পরে এখানে বিভিন্ন অপশান চলে আসবে। তো আপনি একটা অপশান আপনাকে খুঁজতে হবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে, আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি অপশান দেখতে পেয়ে যাবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, আপনি জাস্ট এটা ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ইনস্টাগ্রাম আইডি চলে আসবে বা ফেসবুক আইডি চলে আসবে। তো আপনি কিসে অন করবেন, ইনস্টাগ্রামে নাকি ফেসবুকে? তো আমরা ফেসবুকে অন করব। তো এখান থেকে সিম্পলি ফেসবুকটা আমি সিলেক্ট করে নিচ্ছি, আপনিও করে নেবেন। সো করে নেওয়ার পরে এখানে আপনার ইমেল চাইবে, যে ইমেলটা আপনি ফেসবুকে অ্যাড করে রেখেছেন সেই ইমেলে কিন্তু একটা কোড যাবে। যদি আপনার কাছে ইমেল না থাকে বা যদি আপনি ইমেল অ্যাড না করে থাকেন তাহলে আপনি কি করবেন, ট্রাই অ্যানাদার অ্যাওয়েতে ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন আপনার ইমেলটা এবং নিচে আপনি দেখতে পেয়ে যাবেন নাম্বার, অবশ্যই নাম্বার অ্যাড করে রাখবেন, ঠিক আছে? যে নাম্বারটা আপনি অ্যাড করে রেখেছেন সেই নাম্বারটা কিন্তু এখানে চলে আসবে। সিম্পলি আপনি জাস্ট নাম্বারটায় ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে আপনি কন্টিনিউ অপশান পেয়ে যাবেন, আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন। সেই নাম্বার একটা কোড যাবে। তো এখানে আমাদের কোড চলে এসছে, আমি জাস্ট কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আপনি জাস্ট কোডে বসিয়ে দেবেন কোডটা বসিয়ে দেওয়ার পর আপনি জাস্ট সিম্পলি কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে এটা আছে, প্রোটেক্টর আছে, সেটা কিন্তু এখানে আপনার ফেসবুকে অন হয়ে যাবে। যখন আপনার আইডিটা নতুন কোনো ডিভাইসে লগ ইন হবে তখন কিন্তু ফেসবুক আপনাকে একটা নোটিফিকেশান পাঠাবে, তখন আপনি রিজেক্ট করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার আইডিটা সেই আইডি থেকে কিন্তু অটোমেটিক্যালি লগ আউট হয়ে যাবে। তো বুঝতে পারলেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করাটা কতটা ইম্পর্টেন্ট। তো অবশ্যই অন করবেন। তো এই যে সেটিংসটা এটা অবশ্যই আপনি এনেবেল করে রাখবেন, অন করে রাখবেন, এটা কিন্তু আপনার ফেসবুক আইডির জন্য খুবই ইম্পর্টেন্ট একটা সেটিংস। তো গাইস ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে ভিডিও লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। বাই বাই।